হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও গাইস। আজকে আবার এসে গেছি নতুন একটা ব্লগের সাথে। আর আজকে সবার প্রথমে আমি যাবো এখন একটু খুব বিশাল বিশাল মারাত্মক খিদে পাচ্ছে। ও মা, খাবার দাবার কি আছে মা? মা এখানে লাঠি দিয়ে মোটামুটি ঘরটার ভালোই পরিষ্কার করছে। প্রত্যেকদিন সকালে ঘর পরিষ্কারটা মার হবেই হবে। ও মা, কি আছে খাবার? হ্যাঁ, সকাল সকাল না মা আমার উপরে বিশাল রেগে গেছে আজকে। মার রেগে যাওয়ার কোনো কারণ থাকে না, যখন মুড হয় তখন রেগে যায়, সেসব পরের কথা। আমার খাবার দাবার কি আছে বলো? মনে হচ্ছে মা কিছু বলবে না, আমার গিয়ে দেখতে হবে। বন্ধুরা, এখানে আমি রুটি আর ডাল দিয়ে নিয়েছি। রুটি আর ডাল দিয়ে একদম চাঙা করে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে একটু মাঠের দিকে যাব। আজকে অনেক কাজ আছে, মাচা মনে হয় আজকে ঠিক হওয়ার একটু প্ল্যান আছে, দেখতে হবে সেগুলো। তার আগে খাওয়া দাওয়াটা করে নিতে হবে আমার, কারণ খুব খিদে পাচ্ছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে লাফিয়ে লাফিয়ে। তাই খাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, এবার যাবো মাঠের দিকে। কিন্তু তার আগে আমার মা এটা আমাকে বিশেষ ঘোষণা করে দিয়েছে যে আমার জামা কাপড় মা কেচে দেবে না, আমারই কাচতে হবে। ও মা, তুমি সকাল সকাল এরকম করো না মা, আমার জামা কাপড়টা অন্তত কেচে দিও। না 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 মা, না। আরে ছেলে মাত্রই তো ভুল হয়, বলো গাইজ, এগুলো কিন্তু ঠিক না। তোরা সবাই কমেন্টে মাকে বলো যে মা হচ্ছে ভাইয়ের জামাটা ঠিক করে দাও, জামা প্যান্টটা কেচে দাও। আর আমি সেই কমেন্টটা মাকে দেখাবো, মা তারপরে খুশি হয়ে আমার জামা কাপড়গুলো কেচে দেবে। ও মা, কেচে দেবে তো তারপরে? না না, এরকম করলে হবে না। আর এই ঠান্ডার মধ্যে ঘরে চলছে পাকা, তুমি বাবারে থাকা যাবে না। ও না, এই শেষ কেচে দাও, আর কোনদিনও হবে না। দাও একটু কেচে দিও, ঘরটার মজার পর কেচে দিও। এখন সবকিছু কমপ্লিট, মাকে রাজি করানো কমপ্লিট। এবার আমি যেতে চলেছি রঞ্জনদার বাড়িতে। ঢেকুর উঠে গেছে, সবকিছু কমপ্লিট। তোর নাম কি? ম্যাও ম্যাও। ভাই নাই খিদে পাচ্ছে খুব, কি বিস্কুট খাবি নাকি? দেখি কি খাওয়া যায়। মাছে কি কেউ থাকবে? কে জানে, আমি জানি না। তো তোর প্রেডিকশন কি বলছে? দাঁড়া যাই না, এখন একজন কেউ না কেউ থাকবে। কেউ না কেউ থাকবে। তো গাইস চলো গিয়ে দেখা যাক কে থাকবে মাচাই। একজন বলেছিস, মাচাই মনে হয় দেবু আছে। দেবু তো মাচার ম্যানেজার, দেবু তো থাকবে। আর জয় আছে মনে হয় সেকেন্ড ম্যানেজার। দেবু আছে, দেবুর বউ আছে। দেবু আর দেবুর বউ আছে, মানে জয়, দিগ্বিজয়। ও, এই দিগ্বিজয় তুই ওরকম করছিস কেন? লাড্ডু খাওয়াবি? লাড্ডু কিনো, পুজো খাবে, পুজো দেওয়ার জন্য। আমার যদি খাওয়াবি পুজো দেওয়ার পর কোথাও দেওয়ার তখন হাসবে, এগুলো ঠিক। আমার কাছে পয়সা নিতে এখন তো আমার রয়েছে 9 টাকা, তো 1 টাকা ধার করতে হবে আমাকে, একটু করতে গেছে পরে করবো। আমার 2 টাকা রয়েছে, জিনিস করি, ওইটা আমি দিচ্ছি। এখন গিয়ে স্নান করবো, গিয়ে তারপরে এসে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো। তা এখন গেলাম, আবার স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিও করার বুদ্ধিটা কিন্তু আমারই ছিল। আরে এই তো আমি কিন্তু তাহলে এই ব্লগটা যদি ভাইরাল যায়, কোনো না যেদিন ভাইরাল যাবে, মানে যেদিন এই ব্লগটাতে 10,000 লাইক পড়বে, একদিন না একদিন তো পড়বেই। যেদিন এই ভিডিওটাতে 10,000 লাইক পড়বে সেই দিন আইফোন যখন না, ওটা আমি দীঘা ঘুরতে নিয়ে যাবো। আমি না না, যদি টাকাটা ঢুকতো অবশ্যই নিয়ে যেতাম। 10,000 লাইক যদি কোনো না কোনো দিন তো হবেই, ওই যেদিন হবে সেদিন দীঘা ঘুরতে নিয়ে যাবো, সবাই মিলে যাবো, পুটুদাও থাকবে। আর ওই দিন ওরা ধোয়া ধোয়া করে মারবো, কোনো কি করে বাজবি। দিন যদি তোর মতো প্লেয়ার 5টা দেখে স্বপ্ন দেখা ভালো, কিন্তু জেগে জেগে স্বপ্ন দেখা কিন্তু খুবই বাড়ি আর তুই চিন্তা করিস না, কতদিন যদি একটা ফোন কিনে ধোয়া ধোয়া কাট দেঙ্গে। তুই যত ফোন কে, আমিও তত আরেকটা ফোন কে। মানে দেখ, তুই অবশ্যই ভালো খেলিস, কিন্তু তুই হচ্ছে আমার জায়গায় আসতে গিয়ে তোর এখনো 1 বছর সময় লাগবে। তা 1 বছরে যে আমি এই জায়গাতেই দাঁড়িয়ে থাকবো তা না, আমি 1 বছরে আরো 1 বছর এগিয়ে যাবো। মানে তুই আমাকে ধরতে পারবি না, ধোয়া ধোয়া কাট দেঙ্গে। আরে পড়ানো করার থেকে আমার পড়া 6টায় বলেছিল আগে, এখন ছিল 4টে, কিন্তু আজকে বলেছে 6টা। আজকে বলছে 6টা? হ্যাঁ। আজকে যদি আমি তোরে পড়াই, তুই পড়বি আমার কাছে? হ্যাঁ বলবো। আমি না, আমার কাছে পড়লে কিন্তু ফার্স্ট ছাড়া কোনো গতি নেই, মানে কোনো দিনও সেকেন্ড হবি না। আমার কাছে পড়লে শুধু ফার্স্ট আর ফার্স্ট। এখন যাচ্ছি বাবার চা দিতে, বাবার চা দিয়ে আসার পথে সিঙ্গাড়া নেবো, তারপরে বাড়ি আসবো। এসে গিয়েছি সিঙ্গাড়া টিঙ্গাড়া নিয়ে। ওমা নাও, কি দেখছো?
সন্ধে হতে পারে না সিরিয়াল দেখা শুরু। তো গাইস আজকে তো দেখলে সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি হলো না হলো। আজকে রুটিনগুলো মনে হয় একটু আলাদা হচ্ছে আগের থেকে। আগে তো সারাক্ষণ পুশ পুশ আর পুশ আর পুশ, যাই হোক না কেন গাইস এখন তো যেতে হবে এডিট করতে, কারণ অনেক কাজ আছে, অনেক এডিট করতে হবে। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই।